আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বাংলাদেশি ইনভেস্টরের আপনার জায়গা। সেটা আসলে আপনারা জানেন যে 2030 ভিশনকে সামনে রেখে সৌদি সরকার এখানে ইনভেস্টর হওয়ার জন্য নানা প্রবাসীদেরকে সুযোগ দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশি প্রবাসীরা, অনেক প্রবাসী এখানে ইনভেস্টর হচ্ছে। ইনভেস্টর হয়ে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের কাজের একটা অবস্থান হচ্ছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে রিমিটেন্স জন্য কাজ করছে এই প্রবাসীরা। তো আজকে আমি একজন প্রবাসী এখানে ইনভেস্টর হয়েছেন এবং উনি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন যে এখানে যারা প্রবাসী আছেন তারা উনার এই দেশে কিভাবে ইনভেস্টর হওয়া যায়, কিভাবে ইনভেস্টর হলে কি সুযোগ সুবিধা পাওয়া যায়, সবকিছু নিয়ে উনি কাজ করছেন। তো আজকে উনার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। উনার নাম হচ্ছে দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে। এমডি হুসাইন দীর্ঘ অনেক বছর উনি সৌদি আরব প্রবাসী। তো এই প্রবাসে আসার পরে উনার আজকের অবস্থান এবং কিভাবে আসলেন, কিভাবে উনার আজকের এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন এবং উনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং উনার যে চলার পথ, সবকিছু মিলিয়ে আমি আজকে ওনার সাথে কথা বলবো এবং আজকে ওনার সাথে কথা বলে জানবো যে কিভাবে ইনভেস্টর হতে হয়, ইনভেস্টর হতে হলে কি কি যোগ্যতা লাগে সৌদি আরবে, সেই বিষয় নিয়ে আমি ওনার সাথে কথা বলবো। আপনি কত সালে সৌদি আরবে আসেন এবং এই দীর্ঘ সময় আপনি প্রবাসী হিসেবে কাজ করছেন, এই দীর্ঘ সময়ে আপনার ঘাত প্রতিঘাত এবং আজকের যে অবস্থান সেটা কিভাবে সৃষ্টি হয়েছে এবং আজকে 2030 বিষয়কে সামনে রেখে সৌদি সরকার এখানে যে ইনভেস্টর হওয়ার সুযোগ দিয়েছেন, সেই সুযোগে আপনি একজন ইনভেস্টর হিসেবে কাজ করছেন এবং আমি যতটুকু জানি, আজকে যতটুকু দেখলাম যে আপনি এখানে কনসালটেন্সি হিসাবে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে ইনভেস্টর হবে, ইনভেস্টর হলে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে একজন ইনভেস্টর হওয়া যায় সহজভাবে এবং এখানে নিজেরা বিনিয়োগ করে কিভাবে ব্যবসা করা যায় সেই বিষয় নিয়ে আপনি কাজ করছেন। তো আজকে আমি আপনার থেকে জানবো যে কিভাবে আপনি এতটুকু আসলেন, আপনার এই পথ ফেরিয়ে আজকের এই ইনভেস্টর হয়ে আপনি যে কনসালটেন্সি দিচ্ছেন সে ব্যাপারে আপনার অনুমতি এবং এটা আপনি কিভাবে দেখছেন। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে সর্বপ্রথম 2010-এ জানুয়ারি 27 তারিখে এসে প্রবেশ করি। আসার পরে সৌদি আরব রিয়াদে একটি ফার্মেসিতে কর্মরত হয়। এখানে দীর্ঘ 4 বছর কাজ করি। কাজ করার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমি ফার্মেসিতে কাজ করার পরে ফার্মেসির বিজনেসটা আমি পুরোপুরিভাবে শিখি। তারপর আমি যখন এই ফার্মেসির কাজ শুরু করি তখনই হঠাৎ এই সৌদি গভর্নমেন্ট 2030 ভিশনকে সামনে রেখে একটি সুযোগ দিয়েছে কিভাবে ইনভেস্টরদের ইনভেস্ট করা যায় এই দেশে। যখন এই সুযোগটা দিয়েছে তখনই আমি সর্বপ্রথমেই এই সুযোগগুলা লুফে নিয়েছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহর অশেষ মেহেরবানি, যখন আমি এটা ইনভেস্টর হওয়ার পর আমি নিজে ইনভেস্টর হয়েছি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমি এই বিষয়ে উদ্বুদ্ধ করেছি কিভাবে দেশে বিনিয়োগ করা যায়, বিনিয়োগ করে এবং প্রবাসীদের যে কাজ আছে এবং কিভাবে বাংলাদেশের রিমিটেন্সকে সামনে এগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারে সবাইকে আমি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি যখন ইনভেস্টর হয়েছি এরপরে বাংলাদেশ প্রবাসীরা কিভাবে ইনভেস্টর হবে এই নিয়ে আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, আমার দ্বারা এই পর্যন্ত 100 জনের উপরে ইনভেস্টর হয়েছে এবং সবাই সুনামের সাথে এই দেশে বিনিয়োগ করে ভালোভাবে ব্যবসা করে বাংলাদেশের রেমিটেন্সের দ্বার উন্মুক্ত করছে। আচ্ছা, আপনার এখানে কতজন প্রবাসী বাংলাদেশি কাজ করছে? আমার এখানে বাংলাদেশি প্রবাসী সহ সৌদি সহ আমার এখানে 6-7 জন কাজ করতেছে। এছাড়াও আমার আরো প্রতিষ্ঠান আছে, ট্রাভেলস এন্ড ট্যুরিজমের একটা টিকেটিং এর একটা অফিস আছে, আমাদের ফার্মেসি আছে অনেকগুলো। ওই ফার্মেসিতে সব জায়গায় আমাদের বাংলাদেশি প্রবাসীরই কাজ করতেছে। টোটাল কতজন বাংলাদেশি প্রবাসী? টোটাল সর্বমোট 30 থেকে 35 জন আমাদের এই আন্ডারে কাজ করতেছে। এবং আজকে এই প্রবাসী বাংলাদেশি যারা বেকার আছেন তাদেরকে আপনি কাজের যে সংবাদ দিচ্ছেন বা কাজ করার যে সহযোগিতা করছেন, এতে করে আপনার কেমন লাগছে? বা এরা এখানে যারা ইনভেস্টর আছে তারা যদি আসলে এইসব উদ্যোগ নেয় তাহলে প্রবাসীদের কাজের জন্য বা প্রবাসীদের বেকারত্ব দূরের জন্য কতটুকু সাহায্য করবে বলে মনে করছেন? আমার কথা হলো, সর্বপ্রথম যারা বাংলাদেশিরা এই সৌদি আরব আসবে তাদের একটাই উদ্দেশ্য থাকতে হবে যে আমি যে কোনো একটা কাজ শিখে আমার জন্য একটা যোগ্যতা অর্জন করে আমি সৌদি আরবে আসি এবং সৌদি আরবের যে কোনো একটা কাজ যোগ্যতা অর্জন করে যদি আসে, সৌদি আরবের বাজার উন্মুক্ত বাজার, যে কোনো কাজ করলেই সফলতা অর্জন করা সম্ভব। একটা
যাচ্ছে না মোবাইলটা উপরে জি জি আমি আব্দুর রহমান, আলতামাম বিজনেস সলিউশনের সিইও। আমি 2018-তে সৌদি আরবে আসি। তো আসার পরে এখানে একটা অনলাইন কোম্পানিতে জব করতাম। তারপরে আমরা এখানে ফার্মেসির বিজনেস স্টার্ট করি। এরপরে আমরা যখন সৌদি সরকার এখানে সুযোগ দেওয়ার পরে আমরা এখানে ইনভেস্টার হই। তো আলহামদুলিল্লাহ রিয়াদে আমাদের 10টার বেশি ফার্মেসি আছে। আর আমাদের এখানে যে প্রতিষ্ঠান আছে আলতামাম বিজনেস সলিউশন, তো আমরা এখানে যারা সৌদি আরবে নিজের নামে ব্যবসা করতে চায় কফিল ছাড়া, তো তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তাদের যত সার্ভিস আছে ওইগুলো আমরা দেই। তাদের এখানে যে ডকুমেন্টগুলো লাগবে ওইগুলো আমরা করে থাকি। তো এখানে মূলত কয়েক ধরনের কোম্পানি হয়, তার মধ্যে সার্ভিস, ট্রেডিং, ইন্ডাস্ট্রিয়াল। তো এখানে সার্ভিস লাইসেন্স করতে হলে বাহির থেকে একটা কোম্পানি নিয়ে আসতে হয়। আর যদি ট্রেডিং লাইসেন্স করতে হয় সেক্ষেত্রে বাহির থেকে 3টা কোম্পানি নিয়ে আসতে হয় 3 দেশ থেকে। আর কেউ যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করতে হয় সেক্ষেত্রে বাহির থেকে একটা কোম্পানি নিয়ে আসতে হয়। আপনার এখানে কতজন প্রবাসী বাংলাদেশি কাজ করছে, এবং আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশিদের সুযোগ করে দিয়ে আপনার কেমন মনে হচ্ছে? তো এখানে আমাদের যে ফার্মেসি গুলো আছে, তো আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশিরাই কাজ করে। তো এখানে যে ফার্মাসিস্ট আছে, বেশ কয়েকজন ফার্মাসিস্ট আছে আমাদের বাংলাদেশি। অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট যারা আছে এরাও বাংলাদেশি। আপনার এখানে প্রবাসী যারা আছে, ধরেন যারা ফার্মাসিস্ট আছে, তাদের এখানে কেমন সুযোগ আছে? এবং বাংলাদেশ থেকে যদি ফার্মাসিস্ট এখানে আসে এবং আপনারা যে ব্যবসা করছেন, ফার্মেসিতে যারা কাজ জানার লোক আসে, তারা কেমন সুবিধা পাবে বা কেমন তাদের জীবনযাত্রা হবে বলে আপনি মনে করছেন? তো এখানে আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক ফার্মাসিস্ট যারা আছে, ফার্মাসিস্ট কমপ্লিট করছে, এরা বি ফার্ম বা এম ফার্ম কমপ্লিট করছে, বাট বাংলাদেশে বেকার। তারা যদি এখানে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুযোগ সুবিধা পাবে। এখানে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টের অনেক সংকট দেখা যায়। তো এরা যদি আসে তাহলে অনেক সুযোগ সুবিধা তার মানে আপনি মনে করছেন যদি বাংলাদেশিরা এখানে যারা কাজ জানার লোক এখানে আসে, এবং ধরেন ফার্মাসি থেকে শুরু করে তারপরে ধরেন নার্স, ডাক্তার, ইভেন টেকনিশিয়ান যারা আছে, তারা যদি এখানে আসে, তাহলে আপনি কি মনে করেন যে সৌদি আরবে কাজের কোনো অসুবিধা নেই এরকম কিছু? না, এখানে আসলে যারা ফার্মাসিস্ট আছে, ডাক্তার আছে বা নার্স আছে বা যারা কাজ জানার লোক আছে, এরা যদি সৌদি আরবে আসে সেক্ষেত্রে কাজের কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে ম্যাক্সিমাম লোক দেখা যায় আনস্কিল্ড, যে কারণে এখানে কাজের অনেক প্রবলেম হয়। কিন্তু স্কিল্ড ওয়ালা লোক যদি এখানে আসে কাজের কোনো প্রবলেম। কত বছর সৌদি আরবে আছেন, এবং আজকে এই তামাম সলিউশন কোম্পানিতে আপনি কাজ করছেন একজন শ্রমিক হিসাবে, তো আজকে যে আপনি এখানে কাজ করছেন এবং এখানে কাজ করার সুবাদে যারা ইনভেস্টর হচ্ছে, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, টিভিকে ধন্যবাদ। আমি মোহাম্মদ লুকমান হাকিম। আমি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর। আমি দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ সৌদি আরবে আছি এবং এই কোম্পানিতেই আমি আছি। আলহামদুলিল্লাহ, আমি এখানে বসদের অধীনে কাজ করে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং ওনারাও আমাদের প্রতি, স্টাফদের প্রতি খুবই আন্তরিক। আর যারা এখানে আমাদের এই কোম্পানি থেকে ইনভেস্টর হচ্ছে, আলহামদুলিল্লাহ তারাও আমাদের প্রতি অনেক আন্তরিক এবং আমরাও তাদের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যথাসময়ে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আমরা কাজটা সঠিক সময় আমরা দিতে পেরে আমরাও অনেক তাদের কাছে অনেক আমাদের ভালো লাগে এবং ওনারাও আমাদের তাদের যে অভিব্যক্তি প্রকাশ করে সেটাও আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, আপনাদের এই ইনভেস্টরদের মাঝে কাজ করছেন, বা এই যে বাংলাদেশি যারা আছে, ওরা যদি এভাবে ইনভেস্টর হয়ে প্রবাসীদের কর্মসংস্থানের তারা একটু সুযোগ করে দেন, তাহলে কেমন হবে? বা প্রবাসীরা আজকে যে বেকার সমস্যা, আপনি জানেন যে সৌদি আরবে অনেক বেকার, তো এই বেকার সমস্যা দূরীকরণে ইনভেস্টর যারা হচ্ছে তাদের মাধ্যমে কি করা উচিত বলে? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বেকার সমস্যা দূরীকরণে এই আমাদের বসরা বা আমাদের যারা নাকি ইনভেস্টর তৈরি করছেন এবং যারা এই তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সৌদি আরবে ইনভেস্টর হচ্ছেন, তারা, আমি আশা করব যে তারা যদি আন্তরিকতার সাথে কাজ করে, এবং সৌদি আরবে বিশাল বড় একটা মাঠ রয়েছে, কর্ম ক্ষেত্র রয়েছে, যেখানে কাজ করলে আমাদের দেশের যে সমস্ত মানুষেরা মানে কাজ পাচ্ছে না বা বেকার হয়ে সৌদি আরবে এসেও অনেকটা বেকার হয়ে আছে, তাদের বিরাট একটা কর্মসংস্থান তৈরি হবে এবং এখানে কাজ করার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কোন ধরনের শ্রমিক এখানে আসলে আপনার ভালো সুযোগ সুবিধা পাবে এবং দেশের অর্থনীতিতে
কাজ করতে পারবে এবং তাদের পরিবার সচ্ছলভাবে কাজ করবে, ঠিক কোন ধরনের পেশার লোকগুলো এখানে আসলে বা কি কি কাজ জানা থাকলে এখানে শ্রমিকেরা ভালো কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি নিজের দক্ষতা থাকে, যে কোনো একটা কাজ শিখে যদি সে সৌদি আরবে আসতে পারে, বাংলাদেশ থেকে একেবারে কিছুই জানে না এরকম মানুষদেরকে আমি সাপোর্ট করব না যে সৌদি আরবে আসার জন্য। যদি যে কোনো একটা বিষয়ে সে যদি এক্সপার্ট হয়ে যদি সৌদি আরবে আসে, আমি আশা করব যে সৌদি আরবে একটা কিছু করা সম্ভব এবং দেশকে সমৃদ্ধশালী করা এবং দেশের জন্য কাজ করা, নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। সলিউশন কোম্পানিতে কাজ করছেন, জি। এই কাজের সুবাদে আজকে এখানে যে আপনি কাজ করছেন এই ব্যাপারে আপনার অভিমত কি? এবং আসলে এই যদি সৌদি আরবে কর্মসংস্থানের আজকের যে অবস্থা বা যে বেকারত্ব দূরীকরণে কি কি করা উচিত বলে আপনি মনে করছেন? আপনাদের প্রশ্ন সুন্দর। তো আমি শুরুতেই বলি, আমি দেশে থাকতে এখানের একটি প্রতিষ্ঠান আল তামাম বিজনেস সলিউশন সম্পর্কে জানতে পারি। তখনই আমি চিন্তা করি যে না, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান আছে আমাদের, ওইখানে একটা কিছু করা উচিত। আমি দেশ থেকে প্রিপারেশন নিয়ে এখানে আসার চিন্তা করি। অতঃপর আমি দীর্ঘদিন হলো এখানে আসছি। তো দীর্ঘদিন যাবত আমি এখানে কাজ করতেছি। এখানকার স্টাফ, আমাদের বস যারা আছে, তারা খুবই আন্তরিক। আমাদের সুযোগ সুবিধার কোনো কমতি হয়নি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি বা আমি যা বলি, দেশ থেকে যারা আসবে বা প্রবাসী নিয়ে যারা কাজ করবে, প্রবাসে কাজ করবে, কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, যে কোনো একটা সাইট নিয়ে দক্ষতা অর্জন করা, অতঃপর প্রবাসে আসা, তাহলে এখানে কাজের কোনো অভাব হবে না। আপনারা দেখেছেন, আমি এতক্ষণ পর্যন্ত এখানে আল তামাম সলিউশন কোম্পানির কর্ণধার এবং যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি। 2030 ভিশনকে সামনে রেখে সৌদি সরকার এখানে যে বিনিয়োগকারীদের যে সুযোগ সুবিধা দিয়েছে, প্রবাসী যারা আছেন তারা বিনিয়োগ করছেন তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখেছেন যে ওনাদের কথা হচ্ছে যে এখানে আসতে হলে সৌদি আরবে অবশ্যই কাজ জানা লোক আসতে হবে এবং স্কিল যারা আছে তারা যদি এখানে আসেন তাহলে কাজের সুবিধা হবে এবং তাদের জীবন জীবিকা এবং দেশের পরিবার সহ তারা খুব ভালোভাবে চলতে পারবেন এবং দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করবেন এই প্রবাসীরা। তো ওনারা চাচ্ছেন যে যারা প্রবাসী যারা আছেন তারা যদি ইনভেস্টার হতে চান এবং ইনভেস্টার হওয়ার সুযোগ চান, তাহলে ওনাদের এই কনসালটেন্সির মাধ্যমে ওনারা প্রবাসীদেরকে সেই কাজটি করেন এবং যেভাবে একজন প্রবাসী ইনভেস্টর হতে পারেন ঠিকভাবে এখানে ইনভেস্টর হয়ে কাজ করতে পারেন, সেই নিয়ে এই তামাম সলিউশন কোম্পানি এই কাজটা করছেন। তো আপনারা যারা এখানে প্রবাসী আছেন তারা যদি ইনভেস্টর হতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে বলছেন। এবং আজকে আমি যতটুকু জেনেছি এইভাবে কথা বলে যে যারা প্রবাসী আছেন তারা যদি স্কিল হয়ে এখানে আসেন এবং যারা কাজ জানালো হোক এবং ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট যারা আছেন তারা যদি এখানে আসেন তাহলে এখানে ভালো কাজের সুযোগ সুবিধা পাবেন এবং দেশ এবং জাতির অগ্রযাত্রায় রেমিটেন্সে তাদের বিরাট ভূমিকা থাকবে বলে মনে করছেন আজকের এই প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।